ভাগবত কথা এই কারণে শুনতে হবে যে শ্রী মহাপ্রভু বলছেন, গোসাই আপনি বলুন তো সূর্য কখন ওঠে? অন্ধকার চলে গেলে সূর্য ওঠে না সূর্য উঠলে অন্ধকার যায়? কোনটা বলছেন? সূর্য উঠলে, কিন্তু পরিষ্কার না হলে সূর্য উঠবে কি করে? জি একদম ঠিক কথা, যে সূর্য উঠলেই পরিষ্কার হবে। কোটি সূর্য সমান। একটা সূর্য উঠলে সারা পৃথিবী আলো হয়ে যায়, আর একটা সূর্য ডুবে যাবে তো সারা পৃথিবী আঁধার হয়ে যায়। এক সূর্যের এত কাহিনী। আর শ্রীকৃষ্ণ নাম, আর শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে কোটি সূর্য বিনিন্দিত। তার অঙ্গ প্রভাব, তার নামের যে জ্যোতি, তার জ্যোতি হচ্ছে এরকম এক সূর্য আর কোটি সূর্য বিনিন্দিত, মানে নিন্দিত। কোটি সূর্য সেই কৃষ্ণ জ্যোতি রূপ মাধুর্যের কাছে হার মানে। তা এরকম শ্রীকৃষ্ণ আর তার নাম যদি কারো হৃদয়ে প্রবেশ করে যায়, কি হতে পারে? তার সকল একদিনের আধার না, কোটি কোটি জন্মের অজ্ঞানতা দূরীভূত হয়ে। এই জন্য জয়ছে তৈছে যাহা তাহা যদি করে শরণ, যে কোনো অবস্থাতে এখনই পবিত্র হয়ে হরিনাম করতে হবে, আর এগুলো বাদ দিয়ে হরিনাম করতে হবে এটা না। আগে আপনি নাম গ্রহণ করুন। নাম সূর্য ভেতরে চলে গেলে কি করতে হবে আর না করতে হবে আপনি ঠিক করে নেবেন। বলো, একটা কুমারী মেয়েকে বলছে সিঁদুরটা দেনা ভালো করে। কি ঠাকুমা দেবে? কুমারী মেয়ে সিঁদুর পরবে না, তাহলে আপনার কপালে যে নেই, আপনি কি কুমারী? আপনি বললেন কুমারী মেয়ের ললাটে সিঁদুর থাকবে না, তাহলে ঠাকুমার ললাটে নাই কেন? বলো। আরে না না না, এ তো পতি এ জগতে কেউ আছে? এ পাশে পুরুষরা হাত তুলুন, কে পতি দেবতা? পতিতের দেবতা বলা যায়। পতি দেবতা হওয়ার যোগ্য পৃথিবীতে কজন আছে তা ভেবে দেখতে হবে। কে পতি? কার নাম পতি? জগৎপতি, বৈকুণ্ঠপতি, গোলকপতি। আমরা কোন পতি? বলো কে? গোসাই আপনি তো একজন পতি। হ্যাঁ, পতিত পতিত। দেখা যায় কারো পত্নী হয়তো শ্রীকৃষ্ণ পতি জগৎপতির ভজন করছে, তার প্রতি সুরা খেয়ে দামোদর মাসে শুয়ে আছে। তাহলে ইনি কোন পতি? হ্যাঁ, ইনি রোজগার করতে গিয়েও মিথ্যে বলেন, জীবনেও মিথ্যে বলেন, জীবনটা আচরণ করেও মিথ্যা। এ কোন পতি? তাহলে জগৎপতি, গোলকপতি, বৈকুণ্ঠপতি আর জগতের ঈশ্বর সব তো বাতিল হয়ে যায়। কতক্ষণ পতি থাকবে আমি মেনেই নিলাম আপনারা পতি আর পত্নী, কিন্তু কতক্ষণ? যতক্ষণ জগৎপতি আছে। আছে কি নেই? তিনি আছে বলেই তো শ্বাস চলছে, আর না হলে তো সেই তো আসল পতি। তাহলে কুমারী বেলা যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার পতি আছে কি নেই? বিয়ে কখন হয়? শ্রী গুরুদেব যখন ঘটক হয়ে ভক্তের সঙ্গে ভগবানের দীক্ষা দিয়ে মিলন করে, তাহলে সেদিন থেকে একটা কুমারী মেয়েও তো বিবাহিতা, যদি শ্রীকৃষ্ণ সম্বন্ধ তৈরি হয়। আর যদি না হয়, আমরা বলি বিধবা, স্বামী মরে গেছে, আমি তো বিধবা। এ তো বিধবাও নয় আর সধবাও নয়। যতদিন না শ্রীকৃষ্ণ সম্বন্ধ হবে, সেই পতি বেরিয়ে গেলে তো বিধবা না সধবা।
আচ্ছা ঠিক আছে, এটা হলো মায়েদের স্বামী মরে গেলে বিধবা, কিন্তু স্বামীদের পত্নী মরে গেলে কি বলা হবে? কি ধবা? কি আশ্চর্য! হ্যাঁ, কে এরকম কথা আসে না কেন যে এরা যদি বিধবা হয় তাহলে স্বামী স্ত্রী মরে গেলে কি হবে? এটা জেনে নিতে হবে, নাহলে আমাদের নাম তখন কি হবে? প্রেম সে বলো, আবার বলো। এই জন্য শ্রীকৃষ্ণ ভজন সম্বন্ধীয় বিষয়টা সংসার থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে হচ্ছে সমগ্র ব্রহ্মাণ্ডটাই স্বয়ং ভগবানের সংসার। এই জন্য কৃষ্ণের সংসার করো, এইটাই তো শুরু। কৌমার আচরেত প্রজ্ঞ ধর্মান ভগবতানিহ। প্রহ্লাদ মহারাজ কৌমার কালে এরকম কথা তত্ত্ব বললেন, দেরি করো না, দেরি হয়ে যাবে। আর ঘোলা জল ঢুকে গেলে পরিষ্কার করা যাবে না, ছাঁকা যাবে না, বাছাই করা যাবে না। পবিত্র কথাটাই শোনো। ঘাঁটাঘাঁটি হয়ে গেলে, বিভিন্ন কথা শুনলে সেখান থেকে কথা বাঁচতে পারবে না, কোনটা কথা কোনটা ব্যথা। জলের তরকারিতে লবণ দিয়ে দিলে কোন মায়েরা আছেন যে লবণ বেছে দেবেন, আলাদা করতে পারবেন? হ্যাঁ, পারা যায় না। আমাদের ভেতরে ঘোলা জল ঢুকে গেলে, সংসার চিন্তা ঢুকে গেলে কোনোদিন আলাদা করা যাবে? জলে দুধে মিশে গেলে আলাদা করা যাবে? এই জন্য মিশে যাওয়ার আগে আলাদা রাখার পদ্ধতি নিতে বলেছেন স্বয়ং মহাপ্রভু। সদ গুরু তো বলিয়া দেবেন, ঈশ্বরী কেবল পতি, ঈশ্বরী কেবল গুরু। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। শ্রী গুরুদেব এ জগতের কোন মনুষ্য নয়, ভজনহীন নয়, স্বয়ং ভগবানই গুরু রূপে এসে শিক্ষা দান করেন। কারণ কি? তিনি নিজে আচরণ করেন। এই জন্য গুরু হচ্ছে জগৎ গুরু, পতি হচ্ছে জগৎপতি, স্বামী হচ্ছে জগন্নাথ স্বামী। এ জগতে না পুরুষ আছে না নারী আছে। মরে যাবার পর পোড়াতে গেলে পুরুষের ছাইটা কিরকম, নারীর দেহের ছাই কিরকম, ভিন্ন আছে? নাই। দেহে কেবল ভিন্ন, আত্মাতেও কোনো ভিন্নতা নাই। এ জন্মে মানুষ, পরজন্মে পশু, এ জন্মে পুরুষ, পরজন্মে নারী, এ জন্মে নারী তো পরজন্মে পুরুষ। তাহলে তফাৎ কি? যে নারী জন্ম হয়ে জন্ম নিয়েছেন মানে যতবার জন্ম নেবে সে নারী হবে, পুরুষ হবে, এরকম কোনো গ্যারেন্টি নাই। এর আগেও সবার জন্ম হয়েছে, আবার হলো, আবার হবে, এটা নিশ্চিত জেনে রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। দেখেন অর্জুন কাকে গুরু করলেন? কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি মাং। আমি পিছু হটে গেলাম। ধর্ম সং মূঢ় চেতা, ধর্ম সম্মূঢ় চেতা। ধর্ম তত্ত্বটা যে কি, ঈশ্বর তত্ত্ব যে কি, আমি মূঢ়, আমি ঠিক নির্ণয় করতে পারছি না। সংসার সত্য না ঈশ্বর সত্য, আমি সত্য না জগৎ সত্য, এটাই আমি নির্ণয় করতে পারছি না। এই জন্য আপনার চরণে যৎ শ্রেয় সন্নিহিস্তা, আমি তোমার চরণে শরণ নিলাম। কোনটা শ্রেয়, কোনটা উচিত, কোনটা অনুচিত আপনি বলবেন। আপনি আমার গুরু, আপনার চরণে আমি সাধি মাং ত্যাং প্রপন্নম, আমি আপনার চরণে প্রপন্ন হলাম। আপনি আমার গুরুদেব, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য স্তেহং সাধি মাং তাং প্রপন্নম।
যে অর্জুন বন্ধু ছিল কেটে গেল, সম্বন্ধ উড়ে গেল। এখন তিনি বলছেন আমি আপনার শিষ্যস্তেহং সাধিমাং ত্যাং, আমি শিষ্য হলাম আপনার চরণে, আপনার নিকটে। এবার আপনি আমাকে উপদেশ করুন আমি কি করব। ভগবান কৃষ্ণ কৃষ্ণ কি। আচ্ছা, এ জগতে না আমরা কেউ গুরু আছি, না আমরা পতি, না আমরা গোস্বামী, না আমরা বৈষ্ণব, না আমরা ব্রাহ্মণ। কি বলা যাবে তাহলে? পরিচয়টা কি? জীব নিত্য না ব্রাহ্মণ। ব্রাহ্মণ তো ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণত্ব অর্জন করলে ব্রাহ্মণ। গুরুজি বললেন না যে চারটা কি যেন আছেন, চতুর্বর্ণ না? তাহলে ব্রাহ্মণ বাড়িতে যত জন্ম নেবে, বলো, যে সুরাপান করে রাস্তায় শুয়েছে ও ও ব্রাহ্মণ নাকি? আর বৈষ্ণব বাড়িতে এই আপনারা কীর্তন করছেন, আপনাদের সন্তানরাও নিশ্চয়ই কীর্তন করবে, ওরে রাম কহ বিষ্ণু। আমি তো জানি আপনারা বোধহয় সব সিঙ্গেল, মানে বাড়ির বোধহয় ভবিষ্যৎবাণী ছিল, কিছু ছিল পূর্বে, তাই ছিটকে চলে এসেছেন। বাড়ির পুরো ফ্যামিলি আসছে, আসলে এনার ছাদ থেকে লোক পড়ে যেত। আসবে না, পয়সা দিলেও আসবে না। কারণ কি? এ তো জন্ম জন্মান্তরের একটু কিছু ক্রিয়া থাকবে, কিছু করা থাকলে, কিছু দেওয়া থাকলে তবে তুমি পাবে, সুযোগ না হলে জয়। বলো রাধে রাধে। এই জন্য কি শূদ্র শূদ্র নয়, শূদ্রের বাড়িতে চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ, হরি ভক্তি কি আনা। যদি শূদ্র সব সময় ঝুড়ি গুনবে আর বাসন তৈরি করবে, হাঁড়ি কড়া ধোবে, তোমাদের সেবা করবে, তো সে কৃষ্ণ পরায়ণ কবে হবে? এটা না। শ্রীকৃষ্ণ ভজনের উপদেশ প্রাপ্ত হলে শ্রীকৃষ্ণ ভজন করে না, শ্রীকৃষ্ণ সেবায় লাগলে শ্রীকৃষ্ণ ভজন হয়। শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করার পরে তার ল্যাবরেটরিতে একটা চিন্তা হয় কি করা উচিত অনুচিত, তখনই সে কৃষ্ণ ভক্ত। তাহলে বুঝিয়ে দিলে যদি হতো, আমরা হাজার হাজার ভক্ত পাই প্রতিদিন, কি বোঝাই গলা ধরে যায়, তবুও পরের দিন দেখি নাই যে একজন তুলসীতে জল দান করছে। আবার দেখা যায় যার বাড়িতে কেউ কৃষ্ণ ভক্ত নয়, হালে একটা বাচ্চা ছেলে 5 বছরের, সে বলছে আমি আমিষ। ওকে কে উপদেশ দিল? মাস্টার, স্কুলের মাস্টার না, ওর পূর্বজন্মে ছিল, তাই হিরণ্যকশিপুরের ঘরে প্রহ্লাদের জন্ম হয়েছে। সেম এটাই, এই যে কাজটা চলছে, ক্রিয়াটা চলছে, এটা তো সম্পত্তি নয় যে আমি যা রোজগার করছি সব ভাগ হয়ে যাবে, আমি মরে যাবার পরে সব শিয়ার হয়ে যাবে, এটা তো নয়। এটা তো আমারই থেকে যাবে, আমি যে কুলেই জন্ম নিই, ব্রাহ্মণ বাড়িতে, বৈশ্য বাড়িতে, ক্ষত্রিয় শূদ্র যেখানেই জন্ম নিই, আমার কীর্তন আটকাবে কে? কি আমাকে আটকাবে কে? আমি যে পাড়ায় জন্ম নিয়েছি, যে কুলে, সেখানে কেউ কৃষ্ণ কীর্তন করে না, তা আমি কি করে করলাম? এ কি পূর্বপুরুষ থেকে আছে বলে? না, আমার জন্ম জন্মান্তরে এটাই প্রভুকে চেয়েছি, এটাই সারা জন্ম করেছি, তাই আবার কীর্তনের সুযোগ। আবার প্রতিদিন একবার করে জানিয়ে যাচ্ছি, প্রভু আবার যদি জন্ম দাও তাহলে আমাকে কীর্তনিয়াই করে জন্ম। কেন? যেন তেন প্রকারেণ। এই কীর্তন যেমন এখানে গাইছি, ঠিক তেমনি আবার বাড়িতে ফিরে গেলেও গাইব, কীর্তনে কেউ না ডাকলেও বাড়িতে গাইব। এই সুযোগটা সকলের হবে না। আমি চেয়ে যাচ্ছি, তাই আমি এটা পাবো। যেখানেই জন্ম নিছি, আমার মা বাবা করলেও হবে, না করলেও হবে। প্রহ্লাদের বাবা করে নাই, তাহলে কি প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হয়নি? এটা কি কর্মফল।
আপনারা যা করবেন, যদি এই মাসটায় আপনারা কিছু আচরণ করেন, রাধা দামোদরের কৃপা আপনি পাবেন, এটা অন্য কেউ পাবে না। আপনি আবার তো আলাদা জায়গায় জন্ম নেবেন, তখন এই স্বীকৃতিটা আপনাকে কি করবে না, আবার যেখানে হরিনাম হবে, সাধু সঙ্গের সুযোগ আছে, ভগবান সেখানে পৌঁছে দেবেন, আপনি আরো বাড়াতে পারেন আপনার। বলো গিরিরাজ গোবর্ধন কি, পূজা হবে কি, ভগবান ইন্দ্র কি। আমি দুটো ভগবানের কথা বললাম, আপনারা দুটোতেই জয় দিলেন। গিরি গোবর্ধনের জয় দিলেন, ভগবান ইন্দ্র বললাম তাতেও জয় দিলেন। আপনারা কীর্তন শুনেন তো? শুনে তো একটা দল ঠিক করে নিতে হবে, দুটো দল তো হবে না। হবে কি, দুটো দল দুটো নৌকায় থাকবে, আপনি দুটো নৌকায় যেতে পারবে? হরি কথা শুনে এই জন্য স্থির করে নিতে হবে কোন ভগবান আমাদের, ভগবান তত্ত্বটা কি, তিনি আছেন কথা, তার রূপ কি, তার ক্রিয়া কি, তিনি করেন কি। বলো ভগবানকে ডাকতে হবে না, হ্যাঁ কি না? বলুন একটু, ঘান্নাড়ুন অন্তত, ডাকতে হবে কি না? হ্যাঁ, তিনি কোথায় আছে? গুরুজি বললেন না যে এই যে মেলায় কি হলো, মেলায় কিসে কিসে প্রচার করছেন, মাইকের প্রচার কত দূর যায় মেলার মধ্যে। আচ্ছা, লোকটা যদি মেলার বাইরে থাকে, তোমার ভগবান কি মেলার ভিতরে আছে যে তুমি ডাকলেই হ্যাঁ এই তো রে আয় চলে আয়, লাল কাপড় দেখাচ্ছি হবে? ভগবান কোথায় সেটা তো আগে জানো, তারপরে তো নারকেল গাছে উঠে ডাকবে, কি ছাদে উঠে ডাকবে, কি মেলার মাইকে ডাকবে। তোমার বাচ্চা যদি মেলায় হারিয়ে যায় তবু মাইকের ভেতরে পেলেও, কিন্তু ভগবান কোথায় আছে যে তুমি ডাকবে? তোমার গলার শব্দ কত, লোকে বলে হে ভগবান, আমার মনে হয় তখন উপরে আছে। তা উপরে কোথায়? চাঁদের উপরে না চাঁদের নিচে না কোথায়? এটাই তো জানে না কেউ, ভগবান কোথায় আছে। আমি কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছি ভগবান কোথায় আছে। কোথায় আছে? আরে যে আছে বলেই হাপড় টানছে। উনি যদি একবার বলে আমি বেরিয়ে যাই, দেখি তোরা আর কে আছে, তাহলে হবে? তাহলে কে তিনি? উনি তো বললেন তিনি সর্বঘটে বাসুদেব, তিনি বাস করছেন বলে তার নাম। এই তো ভগবান, তাকে ডাকতে কোথায় যাবে? তাকে তো তখনই ডাকা যায় যদি দেখা যায়, বা এই কাছে পিঠে কোথাও আছে তাহলে ডাকা যায়। এখন জানেন তো, গরুর অসুখ করেছে, গাই গরু, সুবল বাবু বৃন্দাবনের সুবল, গায়ের অসুখ করেছে খুব, 8 কিলো করে প্রতিদিন দুধ দেয়, কিন্তু কি রোগ হয়েছে, দুধ আর দিচ্ছে না, মাথায় হাত। এত দাম দিয়ে গরু কিনলো, হাকিম, হাকিম মানে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বাবু কি হবে? তো সেই হাকিম তখন একটা জড়ি হাতে দিয়ে বলছে বাড়িতে গিয়ে 1 সপ্তাহ গরুকে খাওয়াও, এই জড়িটা মাখনের সঙ্গে খাওয়াবে। 1 পুয়া মাখন, পুয়া মানে কি 250 গ্রাম, 250 গ্রাম মাখনের সঙ্গে জড়িটা খাওয়াবে। 1 সপ্তাহ পরে এসে বলবে তোমার গরু কেমন আছে। বলো রাধে রাধে। যাক, এবার 8 কিলো দুধ দেবে, আর চিন্তা কি আছে, গেল। কিন্তু তার বাড়িতে গিয়ে মাথা একটা চিন্তা এলো, মাখন কি থেকে হয়? না, দুধ থেকে দই হয়, দইকে মন্থন করলে মাখন হয়, কিন্তু দুধ কোথায় আছে? গরুর পেটে। তাহলে গরুর পেটে যদি দুধ থাকে তাহলে দইও আছে, মাখনও আছে। আমি বেগার মাখন খাওয়াবো, বাদ থেকে আবার মাখন খাওয়াবো, খরচা কেন, দরকার কি? শুধু জড়ি খা। সে আর মাখন
দিয়ে জড়ি খাওয়ায় না, শুধুই জড়ি বুটিয়া খাইয়ে দিল। এক সপ্তাহে কোনো কাজ হলো না। সে রেগে গিয়ে বলে, আপনি ফ্রি নিলেন, পয়সা নিলেন, আমার রোগটা তো সারলো না। বলে, তুই ঔষধ ঠিক খাইছিল? হ্যাঁ, পুরো জড়ি খাইয়ে দিয়েছি। আরে জড়িটা কি দিয়ে খাওয়ালি? মাখন। বলে, আপনার মাথা খারাপ বলে কি আমার মাথা খারাপ? মাখন তো গরুর পেটে, খামাখা বাদ থেকে মাখন কিনবার গরুর পেটে দেওয়ার তো কোনো যুক্তি হয় না। আপনারা কি ওই যুক্তিতেই আছেন? দুধ যদি থাকে, মাখন কি বাইরে থাকবে? কিন্তু দুধকে দহন করে তাকে গরম করে দই বসাতে হবে। দই যদি সঠিক বসে, তাকে মন্থন করতে হবে, তারপরে মাখন উঠবে। ঠিক দুধ রূপে পরমাত্মা ভগবান সবার হৃদয়ে বিদ্যমান, কিন্তু তিনি মাখন স্বরূপ। তার স্বরূপটা প্রকাশ করতে গেলে, আঁকতে গেলে হৃদয়ে আকাশে অনেক কিছু লাগবে, ধ্যান লাগবে, আর্টস লাগবে, শিক্ষা লাগবে। হৃদয় আকাশে তুলি দিয়ে রং দিয়ে যদি তার স্বরূপটাকে আঁকতে চান, শ্রীকৃষ্ণকে ধ্যান করতে হবে, নাম জপ করতে হবে, সৎ আচরণ করতে হবে, প্রতিদিন শ্রীকৃষ্ণ কীর্তন করতে হবে। না হলে ভেতরে দই তৈরি হবে কি? দুধ বি ওখানে, মাখন বি ওখানে, কিন্তু সেটা সাধনের অপেক্ষায়। যে সাধন করবে তার হৃদয়ে দধির উৎপন্ন হবে, দধি থেকে মাখনও উৎপন্ন হবে। আর যে সাধন করে না, শুধুই দুধ থেকে যাবে, দহনও করতে পারে না, তাই গাভীর পেটেই থেকে যায়, শরীরেরই থেকে যায়, বাইরে আসে না। ঠিক আমাদের ভেতরের গোবিন্দকে বাইরে স্বরূপে আনতে গেলে চাই সাধন। বলে গিরধারী লাল কি। বাবা শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, খুব ছোট্ট 5 বছরের ছেলে। কৃষ্ণ কত বছরের? 5 বছরের ছেলে। সবাইকে দেখলো নতুন জামা কাপড় পরছে, আবার এটা কি করছে? আর এখানে খোঁপায় ফুল বাঁধে কারা? পুরুষেরা। মায়েরা ফুল বাঁধে না, সুন্দর করে সাজে। আর এখানে কি মাখে? কেন মাখে? তোমরা মাখো নি কেন? এই জন্য মুখ আর ঠোঁট চেনাই যায়নি। দেখ, প্রেম সে বলো দেখে একটা মানে কি বলবো, ভজন করতে করতে তখন তাদের কি হয়ে যায়, যেখানে যে কালার সেটা ফুটে ওঠে। ঠোঁট স্বাভাবিক কারণেই লাল থাকে, পায়ের তলা লাল থাকে, হাতের তালু লাল থাকে, কিন্তু আমাদের ভজন সাধন না থাকায় সব একই কালার হয়ে গেছে। এই জন্য মায়েদেরকে আলতা পরতে হয়। যে অংশটায় আলতা পরে ওটা পরার লাগে না, ওটা দুধে আলতা সব সময় হয়ে থাকবে না। এই জন্য আলতা দিয়ে রং করতে হয় সব সময়। অঙ্গুলির কি, এই যে নখ, এগুলো সব সময় জ্যোতির্ময় থাকে, আমাদের থাকে না বলে কি পালিশ। মুখে কি হয়েছে চাপা কেন? ওই আমি যে বলেছি কালারের কথা, ও চাপা দিয়ে দিচ্ছে। প্রেম সে বলো। এই আমাদের যেখানে যে জিনিস নেই বলে চোখ স্বাভাবিক কারণেই কালো, না থাকার জন্য আবার সুরমা। ভুরু এমনিতেই সুন্দর, কিন্তু যার নাই সে কি করবে? আবার পেন্সিল দিয়ে। যার নাই কি করবে? তো বলো।
তাহলে কি শ্রীকৃষ্ণ কথামৃত এমনি কি সবাই এরকম সাজছে নতুন জামা কাপড় পরে, স্বাভাবিক কারণে শ্রীকৃষ্ণ অন্তর্যামী নরবপু লীলা করছেন বালক হয়ে, খেলিছে বিশ্বলয়ে বিরাট শিশু আনো। কে লিখেছেন যেন? রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ, কি নজরুল ইসলাম চক্রবর্তী নয়? কি আশ্চর্য! ইসলাম তিনি ঠাকুরের কথা লিখেছেন। তিনি যে ইসলাম না হিন্দু এরকম কোন জাত নাই, শিল্পীর জাত নাই, ভক্তের কোনো জাত নাই। এই তো বর্ণ হয়ে গেল কটা? চারটা বলা হলো। বৈষ্ণব কোন বর্ণ শুনেছেন কোনদিন? বৈষ্ণবের কোন বর্ণ নাই, কোন জাতি নাই। হ্যাঁ, এই জন্য বৈষ্ণব হচ্ছে বিষ্ণু জনাতি। যে কেউ, ইসলাম হতে পারে, হিন্দু, যে কেউ ঈশ্বরকে জানবে তখন সে ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের পার্ষদ, ঈশ্বরের দাস হয়ে যায়। তার আর পদবী কাজ করে না, কোন জাত পাক কাজ করে না। হ্যাঁ, স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেইটা তুলে দিয়েছেন। যেই ভজে সেই বড় অভক্তহীন, আর সে ব্যক্তি ছাড় খা। কিসের কুলের বড়াই? আমি গোস্বামী, আমি চক্রবর্তী, হ্যাঁ, আমি রায়, আমি ভবানন্দ, আমি ভট্টাচার্য, কোন চার্য কাজ করবে না। কাজ যদি তুমি করো তবে কাজ করবে না। তা বলো আরেকবার। শ্রীকৃষ্ণ প্রশ্ন করলেন, প্রশ্ন করি কি, এই যে সেজেছেন কোথায় যাবেন? সাজছেন কেন? কৃষ্ণ প্রশ্ন করলো ব্রজবাসীদের। ব্রজবাসী এত ব্যস্ত, আজকে কাজে লুচি ভাজতে হবে, হ্যাঁ, সেই হালুয়া বানাতে হবে, কি তুমি তো খাবে, হ্যাঁ, তো সেই সব বানাতে হবে, বিভিন্ন জিনিস বানাতে হবে। পূজার কত উপকরণ, আজকে ইন্দ্র পূজা, বলো হরিকথা শুনতেই হবে। হরিকথা কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতে। শ্রীমদ্ ভাগবত কে লিখেছেন? ব্যাসদেব। কীর্তন করেছেন কে? সুখদেব গোস্বামী। আর কে ব্যাসদেবকে কে উপদেশ দিলেন তুমি ভাগবত লিখো তবে জীবের কল্যাণ হবে? তার গুরুদেব শ্রী নারদ ঋষি, জগৎ গুরু। তিনি কেন ভাগবতের কথা বলেছিলেন? তার মধ্যে তো আমরা লুকিয়ে আছি। যদি না শুনবো তাহলে পিছিয়ে পড়বো, আর যদি শুনবো তো তত্তর করে ভগবত গতি প্রাপ্ত। বলো, তাহলে সেই ভাগবতে কি আছে? হ্যাঁ, প্রথা চলবে না। এই যে আজকে ইন্দ্র পূজা হবে, গোবিন্দের পূজা না, ইন্দ্রের পুজো কেন করতেন ব্রজবাসীরা? এখনই প্রকাশ পাবে। কার পুজো? ইন্দ্রের পুজো। কানা রে, কৃষ্ণ রে, গোপাল রে, ওরে আমার মাধব রে, আজকে ইন্দ্রের পুজো। তোমাকেও নিয়ে যাও, তোমাকেও এখানে জামা কাপড় পরিয়ে শকটে করে গাড়িতে করে যেখানে পুজো হবে তোমাকেও নিয়ে যাও। ভালো লাগছে? ভালো লাগছে? এ কচি, ভালো লাগছে কেন? এরা একটা জামা কাপড় পাবে, হ্যাঁ, মেলায় গেলে একটা পাঁপড় খাবে। কেন মেলা হচ্ছে সব এদের মাথায়। কিন্তু কৃষ্ণ, তার মেধা তো আমাদের মতো ভোলা খাওয়া মেধা নয়, কুড়া খাওয়া মেধা নয়। কুড়া জানে? কুড়ো কাকে বলে? চাল কুটলে, চাল পিষলে কুড়ো হয়। সার আর অসার, সার কোনটা? ধানের সার হচ্ছে চাল, আর ধানের বাদ যেটা সেটা কোনটা? সেটাই কুড়ো। সেটার নাম হচ্ছে অসার। সারটা নিয়ে নেওয়া হলো, অসারটা ফেলে দেওয়া হলো। তাহলে এখানে কি আসছে? সার আর অসার
নিতে জানতে হবে তো, না জামা কিনে দিল পরে চলো আইসক্রিম চুষতে চুষতে। মাথায় কিচ্ছু নাই। এই জন্য মাথা ঠিক রাখতে গেলে মাথা ধরতে হবে, সৎসঙ্গের মাথা ধরতে হবে। এদের মতো বাচ্চারাও গিয়ে খড়ি বনে বিড়ি খায়, জানেননি? আপনারা তো সিলাট পেন্সিল কিনে দিয়েই ফাঁক। এরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে কি খাচ্ছে খবর রাখ। কিরে ধরে ফেলেছে। হ্যাঁ, দলে তো একটা ছেলে যদি বলে নে আমরা একটু মজা করব, আমি আমার বাবার পকেট থেকে একটা সিগারেট নিয়ে পালিয়ে আসি, বলি তবে দারুণ মজা। আর জঙ্গলে ঢুকে ফুঁকতে শুরু করলো, ফুঁকে টেস্টিং হয়ে গেল, দারুণ লাগছে, আবার কালকে নিয়ে আয়। কি হলো এদের দুর্দশা? কার সঙ্গে পড়ে এটা হলো? এই অসৎ সঙ্গ। তাই ফকির হয়ে যায়, জীবন সঙ্গ শুরু হয়ে যায়। শ্রীকৃষ্ণ তার মেধা এত অল্প বয়সে এত বেশি কেন বলবো না, তিনি ভগবান, কারণ তিনি নরবপু ধারণ করে এসেছেন। আমরা যদি আগের আগে এত কোটি বৎসর জন্ম নিয়ে থাকি, আমাদের মেধা কমে যাচ্ছে, বাড়ে না কেন? ওই মেধার সঙ্গে থেকে থেকে মেধা আর এই ভালো। শ্যাম সুন্দর যতই বলুক, ভাগবত যতই বলুক, তুই খা ভোলা, খা পরীক্ষা। দুধ বিক্রি করে দিয়ে ভোলা কিনে এনে বাচ্চাদের খাওয়াচ্ছে, কালকে এরা ভোলা থাকবে নাকি, এরা ইলিশ হবে? খাচ্ছে কি? ব্রেন, বুদ্ধি, স্মৃতি, শক্তি কিসে? খাদ্য তালিকায়। সেই খাদ্য তালিকাটা কি? দুগ্ধ বিক্রি করে দিচ্ছে, দুগ্ধের গুণাবলী জানে না, আর ভোলার গুণাবলী জানে, খেলে ভোলা হবে। হ্যাঁ, বসে থাকবে এক জায়গায় ভোলা। তা আমরা কি খাওয়াচ্ছি এদের মেধা হবে? কখন হয় মেধা? বিয়ের পরে তবে গিয়ে একটু মেধা খুলে। সেটা আবার মা বাবা যা বলে হয় না, স্ত্রী যেটা বলে, হে হে তুমি ঠিক, এই তখন গিয়ে একটু বুদ্ধি খুলে বলো, প্রেম সে বলো। আমি শুধু শ্রীকৃষ্ণ কথা মানে তো লীলা নয়, তার চরিত্র গুণগাথা। তিনি কি করেন, কি বলেন, কি করতে বলেন, এটা না নিলে শ্রীকৃষ্ণ কথা শুনে কি হবে? এটা তো নিতে হবে, করতে হবে, খেতে হবে, বলতে হবে, যেতে হবে, বাধ্যতামূলক। তবে তো আমার জীবন শৈলীর চেঞ্জ হবে, বদল হবে। শ্রীকৃষ্ণ ছোটবেলা শিশুদের বলছে, খালি মেনু ভোলা হয়ে আছিস কেন? একটু চাঙ্গাও না, সকালবেলা উঠে একটু জগিং কর। জগিং মানে একটু ব্যায়াম কর, যোগ ব্যায়াম কর। এটা শুধু মানে কি বলে এখন বর্তমানে একজন যোগী গুরু প্রসিদ্ধ রামদেবজি নয়, রামদেবজির 1000 বৎসর আগে পাতঞ্জলি ঋষি, তাই না? তার আগে প্রভূত ঋষিবর্গ বেদ বেদান্তে মানে যোগ প্রাণায়ামের কথা বলা আছে। গীতা খুলে দেখবেন 5000 বৎসর আগেকার কথা, স্বয়ং ভগবান প্রাণায়ামের কথা বলেছে। যদি মন স্থির হবে, বুদ্ধি প্রজ্ঞা বিস্তৃত হবে, তাহলে প্রাণায়াম করতে হবে। এখনো হরি ভক্তি বিলাসে আছে, প্রতিদিন নরনারীকে দীক্ষা মন্ত্র জপের আগে প্রাণায়াম করতে হবে। আর না হলে দিন রাত্রি গুরুদেবের হাসপাতালে গিয়ে বলবে আমার মন খালি চঞ্চল, এটার কথা মনে হয়ে যায় ওটা। আরে সেটা তো প্রাণায়াম করতে হবে, ধ্যান করতে হবে, তবে তো মন স্থির হবে। মন স্থির হলে তবে তো তাকে দেখবে। যদি চোখ নড়ে, মন নড়ে, বুদ্ধি নড়ে, তাকে দেখবে কোথা থেকে? নিতাই জলে মুখ দেখা যায়, হ্যাঁ কি না? জল যদি নড়ে কিছুই দেখা যাবে না। তোমার চিত্ত যদি চঞ্চল হয়, তাহলে তুমি দেখবে কি করে? নিজেকেই খুঁজে পাবে না, আর গোবিন্দ তো দূরে থাকবে।
এই জন্য শ্রীকৃষ্ণ বাচ্চাদের বলছে, শ্রীকৃষ্ণ ছুটছে, গাছে উঠছে, বকাসুর বধ করছে, পুতনা বধ। ভগবান ভগবান হয়ে আসেনি। ভগবান তো গীতায় আছেন, অর্জুনকে দেখিয়েছিলেন তুমি দেখো আমি কে। সেটা কি বলুন, জোর করে বলুন। একদম বিশ্বরূপ দেখিয়েছিলেন, তিনি ভগবান। ভাগবতেও ভগবানের বর্ণনা দিয়েছেন, তিনি ব্রহ্ম স্বরূপে ভগবান। সেটা কোথায়? ভাগবতের দ্বিতীয় স্কন্ধে বিরাট রূপের বর্ণনা দিয়েছেন। তিনি ভগবান, তিনি স্বরাট, তিনি বিরাট। তাহলে এখানে কে? নন্দ নন্দন, যশোদা। যা মা যশোদা তাকে কানে ধরতে বললে কানে ধরে, উঠবুস করতে বললে শ্রীকৃষ্ণ সবাইকে, ব্রহ্ম ভগবান সবাইকে আহার যোগায়, কিন্তু মা যশোদা তাকে খাওয়ালে খায়। এটা কোন রূপ? এটা নর বপু। নর মানে কি বলুন? মানুষ, ভগবান নয়, মানুষ রূপ ধারণ করে তিনি এই লীলা করলেন। কেন? যা মানুষেরা করতে পারবে। আপনি আচরি অপরি শিখায়। প্রতিদিন ভোর 4টায় শ্রীকৃষ্ণকে উঠতে হয়। কেন উঠে? উঠে স্নান করতে হবে, তিলক দিতে হবে, তারপর ঠাকুর মন্দিরে গিয়ে তাকে পদ্মাসন করে বসতে হবে, প্রাণায়াম করতে হবে, জপ ধ্যান করতে হবে, সূর্য প্রণাম করতে হবে, সূর্য পূজা করতে হবে, অগ্নির পূজা করতে হবে, তারপরে প্রসাদ পাবে, বাল্য পাবে, তারপরে গরু চড়াতে যাবে। একবার নিতাই। কে? আর আমাদের বাচ্চা চোখ দলতে দলতে স্কুলে যেতে হবে, টিউশনে যেতে হবে, সকাল উঠে। তাদেরকে আমরা কোনোদিন শিক্ষা দিয়েছি বস আগে নাম জপ ধ্যান কর? শ্রীকৃষ্ণ করে দেখিয়েছে। শক্তি পাবে কোথা থেকে? খালি ঘুমিয়ে যাচ্ছে। বলো রাধে রাধে। হ্যাঁ, কেন সকালে কি কাজ ছিল নাকি? ছাদ ঢালাই ছিল নাকি? বলো রাধে রাধে। হ্যাঁ, জোর লাগাও। খাটিয়ে খাটিয়ে তাকে দুর্বল করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে কি শ্রীকৃষ্ণ এত শক্তিমান কেন? এগুলো তো করতে হবে। যখনকার যে কাজ করো তোমার মধ্যে শক্তি ফিরে আসবে। তা ভগবান বলছে পোলিও রোগ হয়ে গেছে সখাদের। দাঁড়া, কাল সকালবেলা আমার দলে ঢুকবে, আমি এক বাড়িতে চুরি করব, জানালা দিয়ে বের করে দেবো, তোরা খেয়ে নি। ভগবান দেখলেন এদেরকে একটু ক্ষীর মাখন দিতে, আর নাহলে হবে কোথা থেকে? এরা বিয়ে করবে, বউ যদি জলে পড়ে যায়, বাচ্চা যদি জলে পড়ে যায়, ও চুম্পার মা, হায় আমার বউ জলে পড়ে যায়। আরে তুই তো আছিস, এ তো শক্তি নাই, জলে পড়লে এ আর উঠতে। এরা বিয়ে করলে বউ রাখবে কি করে, বাচ্চা রাখবে কি করে? এই জন্য বিবেকানন্দ বলেছিল আগে শরীরটাকে ইস্পাত করো। কারো বিপদে তুমি রক্ষা করতে পারবে কি? ঘরে আগুন লেগে গেলেও জল ঢেলে নিভাতে পারবে, নিজের খোরাক নিজে জোগাড় করবে, বহুজনকে খাওয়াবে। আর এদের বাবা মা না যদি টাকা পয়সা রেখে যায়, এদের কি হবে সেটা ভাবতে হবে। বুদ্ধিও নাই, বিদ্যাও নাই, শক্তিও নাই, তো চলবে কি করে? গোবিন্দ সেবা করবে কি করে? বলিয়ে বলা রে। শ্রীকৃষ্ণ কথা শুনতে হবে আর শ্রীকৃষ্ণ চরিত্র নিতে হবে। ভগবান গরু চড়াতে গেলেন কেন? তিনি তো ভগবান, ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান, যার কোনো অভাব নাই, কিন্তু গরু চড়াতে গেলেন কেন? আজকে গরুর পুজো করলেন কেন স্বয়ং নিজের হাতে? কারণ তিনি জানলেন মানুষকে বাঁচতে গেলে গো সেবা করতে হবে। গরুর মধ্যে 33 কোটি দেব দেবী বিরাজমান। শুধু কি তাই? সেই গরু থেকে চাষবাস করা হচ্ছে, সেই গরুর দুগ্ধে গোবিন্দ
গোবিন্দ সেবা হচ্ছে, মানুষ সেই দুগ্ধ, ছানা, মাখন, ক্ষীর, ঘৃত এগুলি সেবা করে তবে বলিষ্ঠ হচ্ছে। আর ঘরে ঘরে মুরগি আছে তো গরু আর মুরগি ডিম দেবে, আত্মীয়রাও খাবে, আমরাও খাবো। গরু থাকলে কি হবে? কি মানুষের বুদ্ধি কত নিচু স্তরে চলে গেছে। ডিম খাচ্ছে, খাও, কোই বাত নাই, কিন্তু ক্রিয়া কি? ডিম কে দিচ্ছে একটু বলো? গরু। আরে মুরগি, মুরগি মুরগি না, মুরগি একটি পক্ষী জাতি। পক্ষীর রক্ত, মজ্জা, শুক্র থেকে ডিম্ব, এ ডিম্ব খাওয়ার জন্য মুরগি ডিম পাড়েনি। মানুষ প্রসব করে সন্তান, পক্ষীকুল প্রথমে প্রসব করে ডিম। ডিম তাদের বাচ্চার জন্য, কিন্তু মানুষ তাকে বন্দি করে পোষ্য পক্ষী করে নিয়ে তাকে ডিম নিয়ে যায়নি। তাই এ ডিম মানুষের খাওয়ার জন্য নয়, এ তো তাদের বৃদ্ধি করার জন্য বিধাতা ডিম দিয়েছেন। ডিম থেকে বাচ্চা প্রসব হবে। আপনারা তাহলে কি খাচ্ছেন? কি খাচ্ছেন? বাচ্চা খাচ্ছেন। তাদের বাচ্চাগুলোকে আপনারা খাচ্ছেন। কি থেকে বাচ্চা হয়? মনুষ্য সৃষ্টি হয় শুক্র থেকে, তৈরি হচ্ছে শুক্র থেকে। সেটা আপনি খেয়ে নিলেন, বাচ্চাকে খাইয়ে দিলেন। তাহলে মুরগির রক্ত, মজ্জা, শুক্র দিয়ে সেটা তৈরি হলো। আপনি মুরগির রক্ত, শুক্র খেয়ে নিলেন। তার স্বভাব রয়েছে রক্তে, শুক্রতে। সে স্বভাব আপনার বাচ্চার মধ্যে। খালি এখন লোক এসে বলছে বাচ্চাটার মাথা একটু হাত দেন তো, কি রাগ! আরে মুরগি মুরগির ছাল তুলে দিচ্ছে, রক্ত বের করে দিচ্ছে, সেই মুরগি খেয়ে তোমার বাচ্চা শিব ঠাকুর হবে, চুপচাপ বসে থাকবে, এ মুরগি হবে না, ঠগরাবে না। এ স্বভাব তো। এগুলো তো বৈজ্ঞানিক বিষয়। যার রক্ত খাবেন তার স্বভাবটা তো রক্তে। এই যে আমাদের বলে না কার বেটা দেখতে হবে, তো কার রক্ত তার ভিতরে। কি বা তাহলে আমরা যদি এই রক্তের বিচার করি, তাহলে মুরগির রক্তের বিচার হবে না? ছাগলের রক্তের বিচার হবে না? বলো তো, আবার বলো। শ্রীকৃষ্ণ প্রশ্ন করছে, এত ছোট্ট বেলা, এত গম্ভীর গম্ভীর প্রশ্ন। বাবা নন্দ মহারাজকে বললেন কৃষ্ণ, বাবা কার পুজো? বলে ইন্দ্রর পুজো। ইন্দ্র কে? দেখুন প্রশ্ন, প্রশ্ন না হলে কথা আসবে কি করে? কি শুধু বাবার মতো বসে থাকলে এ পড়ছে, বুঝতে পারছে না পারছে না, কি করে বোঝা যাবে? হরি কথা শুনছে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? শোনা যায়নি, ওই মা শুনতে পারেনি বোধহয়। হ্যাঁ শুনুন, শুনলে যদি শুনেন, বসে থাকলে হবে না। হ্যাঁ, যে কান তো খোলা আছে শুনছি বল না, ওটা হবে না। শোনার জন্য শুনতে হবে। শুনলে বুঝতে পারবে, বুঝতে পারলে বদলে যাবে। আর যে বুঝতে পারেনি, কি করো বুঝতে পারি, সে এক কথায় কাজ মিটে গেল। কি করবো বাবু? বলে তুমি দামোদর মাস করো। বললাম বুঝতে পারি না, এ আর কেউ কিছু বলতে পারবে না। হ্যাঁ, আর যদি লোকে বলবে তুমি তো দামোদর মাসে এখানে ওখানে কীর্তন শুনতে যাও, এই তোমার আচরণ, বলে কি করবো আমি বুঝতে পারি, হবে না। স্কুলে যায় কেন? পড়াশোনার জন্য, বিদ্যা অর্জনের জন্য। যদি দরকার নাই তো যেও না। আর যদি যাবে, সে বিদ্যা ঘরে আনো, সে বিদ্যা জীবনে প্রয়োগ করো। আর না হলে কেন নষ্ট করবে সময়? সিরিয়াল দেখলেও তো আনন্দ হবে। এই স্কুলে ঢুকলে এই তত্ত্বটা বাড়িতে গিয়ে রিসার্চ করতে হবে। হরিনাম করলে সুখ হয়,
হরিনাম করলে দুঃখ দূর হয়, করে তো দেখো। কে একই না, তুলসী পাতা খেলে কি হবে? মধু দিয়ে এ মাসে খেতে নাই, রোগ নিরাময় হবে, সর্দি কাশি ভালো হবে। হ্যাঁ, শুনছি কোনোদিন তুলসী পাতা দলিনি আর খাইনি, তাহলে আপনি জানলেন কি করে তুলসী পাতা মধুর এত ক্রিয়া আছে, হরিনামের এত ক্রিয়া? বললেন না, করলেন না, তাহলে আপনি পাবেন কি করে তুলসী পাতার রস? এই জন্য বলা হয় সাধুদের ভাঁওতামি নিতে হবে না। এর বলে যাচ্ছি কেন, এটা একটা সম্মেলনী, এটি একটি অনুশীলন কেন্দ্র, আমাদের বলতে পাঠিয়ে দিয়েছে অফিস থেকে, তাই আমরা শোনাচ্ছি। আপনারা মানবেন চাই না মানবেন। কার্তিক মাসে সর্ষে বুনলে সর্ষে ভালো হয়, দানা ভালো হবে, পোকা লাগবে না, এগ্রিকালচারের অফিসার বলছে। যারা সর্ষে বুনবেন তারা এগ্রিকালচারে ঢুকবে, বাড়িতে গিয়ে কি করবে? কার্তিক মাসে সর্ষে বুনলে ফলন ভালো হবে এবং পাবেন, নিশ্চিত পাবেন। তা আপনারা শুনলেন কি না? বলে হ্যাঁ, বাড়িতে গিয়ে কথা সর্ষে তো হয়নি। আপনি মাটি খুঁড়লেন না, মাটি তৈরি করলেন না, সর্ষের বীজ ফেললেন না, তা আপনার হবে কি করে? এই জন্য এগ্রিকালচার অফিসে যেমন শুনতে হয়, সেটা বাড়িতে গিয়ে চাষ করতে হয়। ঠিক তেমনি হরিনামের বাসরে গিয়ে হরিনাম শুনতে হয়, বাড়িতে গিয়ে তার চাষ করতে হয়। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, বল গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, বল গোপাল রাধে গোবিন্দ রাধে, গোপাল রাধে গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ হরি বল। গোবিন্দ রাধে 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 গোবিন্দ 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 রাধে গোবিন্দ, শ্রী রাধে। কার পূজা হবে? না গোবর্ধনের, না ইন্দ্রের। এইবার প্রশ্ন করেছেন আবার গোবিন্দ, ওই ছোট্ট ছেলে। লোক বিরক্তি হয়ে যায়, বাচ্চা ছেলে যদি বড় বড় কথা বলে ভালো লাগে? তুই চুপ কর, কাজের দিনে কত কাজ পড়ে আছে, খালি বক 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 করছে। কিন্তু শাস্ত্রে বলছে, গুণীজনেরা বলেন, বুড়ো হোক আর ছোট্ট বাচ্চা হোক, যদি যথার্থ কেউ কথা বলে একটু দাঁড়িয়ে যান, আপনি তার কথার উত্তর দেন। যেমন একটা 5 বছরের ছেলে ভগবত তত্ত্ব, গম্ভীর তত্ত্ব, যথার্থ আচরণের কথা বলছে,
একজন 70 বছরের বৃদ্ধ, তার কোনো জ্ঞানগম্য নাই, সাধারণ জ্ঞানটা নেই, লোককে শিক্ষা দেবে কি? নিজে এখনো ধূমপান করে, এখনো ভগবানের চরণে প্রণাম করে না, ভগবানকে নিবেদন করে খায় না, হ্যাঁ, মা বাবাকে শ্রদ্ধা করে না। তা সেই বৃদ্ধের চেয়ে একটি 5 বছরের ছেলে অনেক উঁচু, অনেক বড়। এই জন্য বয়স দেখে নয়, হ্যাঁ, মানুষ শ্রদ্ধা পায়, প্রণম্য পায় বয়সে নয়, মহৎ গুণের দ্বারা। এ নারী হোক আর পুরুষ। আমাদের তমলুক গিয়েছেন কোনোদিন? গিয়েছেন তো সবাই, মায়েরা গেছেন? মানিকতলা গেছেন? বলুন তো, মানিকতলা একটা মেয়ে দাঁড়িয়ে আছে চৌমাথার মোড়ে, হ্যাঁ, কেন মেয়ে মানুষ চৌমোড়ে কেন? আসলে ওনার খুব রূপ ছিল বলে? তাহলে কি? কর্মের জন্য, আত্মত্যাগের জন্য, মানুষের উপকারের জন্য তিনি বিশ্বে এক সূর্যের ন্যায় উদিত হয়ে আছে। এটা কি আমরা বুঝতে পারি না? মানুষ বড় হয় কিসে? বয়স হলে। শুয়ে শুয়ে বিড়ি খাচ্ছে, 95 বছর বয়স। একে প্রণাম করবে লোক? এ মরে গেলে চৌমাথার মোড়ে বাঁশ দিয়ে দাঁড় করে দেবে? এই হচ্ছে হরি কথা। কৃষ্ণ কথা কেন শুনবেন? আপনার ভেতরেই সেই তত্ত্বটা রয়েছে, সেই শক্তিটা, তাকে জাগাতে হবে। একটা মাতঙ্গিনী হলো, আর হয়নি কেন? হয়নি নয়, আজও মাতঙ্গিনীরা আছে বলেই তো আন্দোলন চলছে। এখনো মিথ্যায় জগৎ ঢেকে যায়নি, এই শক্তিটা আছে বলে, হ্যাঁ, লোক প্রতিবাদ করছে, সত্যকে ধরে রেখেছে, মিথ্যাকে হাঁটিয়ে দিচ্ছে, আছে বলেই জগৎ আছে। হ্যাঁ, এই জন্য জাগানোর যে পদ্ধতি, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তা কথা শুনতে হবে। পিতাজি ইন্দ্র পূজা কেন করেন? নন্দ বাবা বলে, একে না বলে দিলে ছাড়বেও না, আর ওদিকে কাজ পড়ে আছে। বাবারে, ইন্দ্র বৃষ্টি দেয়, এবার হয়েছে, বস। কৃষ্ণ আবার ধরেছে, বাবা ইন্দ্র বৃষ্টি কোথা পায়? মাথার দরকার তো আমাদের। পায় তো পায়, আমাকে আইসক্রিম দিচ্ছে, চুষে খায়। এ আমাদের মতো ভেলো বাচ্চা, কিচ্ছু জানে না, শুধু খাবে, দিলেই খাবে। আর তিনি প্রশ্ন করছেন, এটা তো জেনে নিতে হবে, কেন ইন্দ্র পূজা করব, কেন কৃষ্ণের পূজা করব, কেন গুরু পূজা করব, কেন গুরু মানব, কেন হরিনাম করব, জেনে নেব না? জানতে হবে তো। না বলছে বাবু করো, খেতে হবে না। সবকিছু মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য ভগবান দিয়েছে। অন্ধবিশ্বাস করার দরকার নাই, করে দেখো। আর নিজের চোখে বিশ্বাস করে, প্রত্যক্ষ করে, যাচাই করে, তবে তুমি এগিয়ে চলো। বলো রাধে রাধে। বেগুন খেলে কি হয়? আমাদের মাধব প্রভু, যে আমরা কীর্তনে যাই তো, কি বড় বড় বেগুন ভাজা জানেন। এর কাছে যখনই আসে, আরে মানুষ পায়নি, বেগুন কিনতে পারেনি, সে কেন না? চর্মরোগের অসুবিধা হবে। তাহলে বেগুন খেলে কি হয় এ জানে, এই জন্য বেগুন এলেই, তাহলে এটা জানে বলে তো। যদি না জানতো, যা আসবে সব খাবে। তাই এটা জানে যে ওটা খেলেই চুলকবে। তাহলে এই কার্তিক মাসে বেগুন কেন খাবে না? ওতে জীবাণু প্রবেশ করে ঋতু অনুসারে, তাই খাবেন না। বেগুনে ভক্তি আটকায় না, বেগুনে ভগবান আটকায় না। শরীরে যদি চুলকাবে, নামের মালা কোথা ধর? এই জন্য এই দামোদর মাসে যেসব সবজিগুলো ত্যাগ করতে বলছেন, সরষের তেল ইত্যাদি, সব শারীরিক বিষয়, মানসিক বিষয়, আধ্যাত্মিক বিষয় নয়। এই নিরামিষ, আমিষ এসব তত্ত্ব না। তত্ত্ব হচ্ছে কি? দোষ। এক একটা সবজি, এক একটা বস্তুর এক একটা গুণ, যা তোমার শরীরে গেলে মন বুদ্ধি চঞ্চল হবে।
এই জন্য এই খাবে এই খাবে না, ভগবান যেগুলো সেবা গ্রহণ করেন তার তালিকা আছে, সেগুলি ভগবানকে নিবেদন করবে, নিবেদন করলে তার শুভ দৃষ্টি পড়বে, শুভ দৃষ্টি পড়লে তার দোষ গুণ চলে যাবে, সেটাই তুমি খাবে। এক বাড়িতে পৌঁছে দেখি গামলায় জল গরম করতে দিয়েছে সূর্যের তাপে, তাই আবার 4টা তুলসী পাতা দিয়ে দিয়েছে। আরে মা, আপনারা কি কৃষ্ণ ভক্ত? না বাবা, ওসব আমরা পছন্দ করি না। খুবই ভালো, আমিও ওই দলের লোক। সে বলে তাই নাকি, তাহলে মা দূরে বসো। তাহলে মা, আচ্ছা কৃষ্ণ ভক্ত ছেড়ে দেন, এই জলে তুলসী পাতা দিয়েছেন কেন? তুলসী পাতা দিলে জলের জীবাণু কেটে যায়। বাচ্চা স্নান করবে তো, ডাক্তার বলে দিয়েছে যে 4টা তুলসী পাতা জলে ফেলে দেবে। কি বুঝলে? বেগুন খাবে? ডাক্তার বলছে তুলসী জলে দিলে জলের জীবাণু নষ্ট হবে, মানুষ খেলে তার জীবাণু যাবে না। হ্যাঁ, আধ্যাত্মিক জগতে তাই বলা হয়েছে তুলসী দিয়ে খাও, মানে কি অন্নে দাও, সবজিতে দাও আর মুখে দাও, জীবাণু দূরীভূত হবে। তারপরে তো হ্যাঁ, তুলসী মাহাত্ম্যে হরি ভক্তির মহিমা বলা আছে, সে কাউকে নিতে হবে নি। কমসে কম বাঁচতে গেলে দ্রব্যের গুণাগুণ জানতে হবে, যা খেলে তোমার চিত্ত প্রশমিত, তোমার পক্ষে সুবিধে হবে। এই জন্য ভগবান বিধান বের করেছে, এগুলোই ভগবানের কোনো সুখ আর অসুবিধা নয়, যা তোমার সুবিধা হবে। একবার বলুন রাধে রাধে। তাহলে দেবরাজ ইন্দ্রের পূজা কেন করবে? কৃষ্ণের প্রশ্ন। বাবা বলে তিনি বৃষ্টি দান করেন। বৃষ্টি কোথা থেকে পায়? নন্দ মহারাজ বলে এবারে সারা দিনটা নিবে, ওদিকে কাজে যাব, কখন পূজায় যাব। আরে বাবা, ইন্দ্র বৃষ্টি পায় ভগবানের কাছ থেকে। লাইন এসে গেছে। কৃষ্ণ তখনই বাবার আঁচল ধরে বলছে, বাবা ভগবান যদি ইন্দ্রকে বৃষ্টি দেয়, আপনারা এসব তমলুক ভায়া নিচ্ছেন কেন? নন্দকুমার ভায়া, ভায়া মানে কি? থানা। একে হয়ে যাচ্ছেন কেন? সরাসরি যান না। যিনি বৃষ্টি দেন ইন্দ্রকে, আপনি কৃষ্ণের পূজা করুন, গোবিন্দের পূজা করুন, ভগবানের পূজা করুন। আচ্ছা, বৃষ্টি দেয় ইন্দ্র, কিন্তু ইন্দ্রের পুজো কেন করেন? বলে বৃষ্টি না হলে ঘাস হবে না, চাষ হবে না। ঘাস যদি না হয় গরু খাবে না, গরু যদি না খায় দুগ্ধ দেবে না, দুগ্ধ যদি না দেয় কি আলু কেনা যাবে না। এই জন্য তো তখন কৃষ্ণ বলছেন, তাহলে ইন্দ্রকে তো ভগবান বৃষ্টি দান করে, তাহলে ভগবানের পূজা করব, ইন্দ্রের কেন করব? সেইখানে 2-4 জন বৃদ্ধরা এসে এরকম, বাবা কি পাকা ছেলে, এই বয়সে বাপের মুখে মুখে তক্ক করে। সে যে আসল কথা বলছে সেটা কে বুঝে? বলে মুখে মুখে তক্ক করে। নন্দ, তুমি ছেলেকে শাসন করো, কি কয়? নন্দ মহারাজ জ্ঞানী মানুষ, ছেলের কথা শুনে তার তাড়া কমে গেছে। সে বলে, বাবা কৃষ্ণ, তাহলে আমাদের কি করতে হবে? বলে, বাবা বৃষ্টিতে আমাদের কি চাষ সবচাইতে? গো চাষ, গো পালন। তাহলে গরু কিসে বাঁচে? ঘাসে। ঘাস কোথায় খায়? গোবর্ধনে। তা সেই গোবর্ধনে যদি ঘাস হলে খায়, তাহলে আমরা গোবর্ধনের পূজা করব। ভগবান হঠাতে চাইছে দেবতার পূজা। কেন না দেবতা ইন্দ্রের অহংকার হয়ে গেছে। দেবতা ইন্দ্র ভুলে গেছে যে কৃষ্ণ আমার ভগবান। এই তত্ত্বটা দেখাবার জন্য বলে, বাবা গোবর্ধনের পূজা করবে চলো, তাতেই দেখবে বৃষ্টি হবে, ঘাস হবে, গরু বাঁচবে, দুগ্ধ দেবে, আর আমরাও
আচ্ছা, এখানে যারা আছে এটুকু বলেই শেষ করি। আপনারা কি মনে করেন, ইন্দ্র পূজা করবেন না গোবর্ধনের পূজা করবেন? সকলেই তো? আপনাদের ভিতরে কেউ থেকে যায়নি তো? পরে আর বলবেন না, যদি বলার থাকে এখন বলুন, তাহলে আমি ইন্দ্রেরই পূজা করব। কি তখন কেউ বলবে না, তাই কখনো হয়? দেখো নন্দ বাচ্চা ছেলে, তার কথা শুনে দেবতার বিরুদ্ধে আচরণ করবে, যদি দেবতা রেগে যায় তোমার বেটা থামাতে পারবে? আমি ওই দলে নাই, আমার দেবরাজ ইন্দ্রের পূজা করব, প্রণাম থাকলো তার চরণে। তখন কৃষ্ণ বলেন, এই যে ইন্দ্রের পূজা করেন, বলুন তো কোন শাস্ত্রে লেখা আছে? প্রথা না, এটা যথাযথ কোন নিয়ম? প্রথা জানেন আপনারা? প্রথা কাকে বলে জানেন? বাবা করে আসছে, আমি বাবু আর কিচ্ছু বুঝিনি, বাবা এটা করে আসছে আমিও করব। এই অমাবস্যা দিন কালী পূজায় পাঁটা বলি দিতে হয়, আমার বাবা দিয়ে আসছে, আমিও। এর নাম প্রথা। আমার বাবা করেছে, আমিও করব। একটা প্রথা জানেন? কারো বিয়ে হয়েছে এখানে? কারো হয়নি, তাই না? হলে বলতাম একটা কথা। কারো হয়েছে? তোমার হয়েছে না? তোমার বিয়ের সময় বিড়াল ধামাচাপা দেওয়া হয়েছিল? এই তো জানেনি। বিয়ে হলেই একটা বিড়াল ধরে এনে তাকে ধামাচাপা দিয়ে রাখতে হবে, তবে সেই বিয়েটা যথার্থ হবে। এই জন্য তোমার এত গোলমাল। এখনো বেশ কিছু জায়গায় আছে, বিয়ে হলে তার আগের থেকে বিড়াল পাওয়াও তো মুশকিল তখন আবার। হ্যাঁ, সেই পাড়া থেকে কোনো গ্রাম থেকে বিড়াল ধরে এনে আগের দিন থেকে তাকে ধামা চাপা দিয়ে রাখবে, তবে শুভ হবে। আর বিয়ে এটা কবে হলো না, কোনো এক সময় জমিদার বংশে তাদের বিড়াল চাষ, কুকুর চাষ থাকে। বিড়াল খাবারে মুখ দেয়, তাই গুরুজনরা বলে দিয়েছে বিড়ালকে 3 দিন আগে ধামা চাপা দিয়ে রাখ, আর নালে এটাই মুখ দেবে, ওটাই। বিড়ালকে ধামা চাপা দিয়ে রাখ, হ্যাঁ, কাজ মিটে গেলে তারপর বিড়াল ছাড়বি। সেই যে দেওয়া চালু হয়েছে, এই 14 পুরুষ সকল একটা বিড়াল ধরে নিয়ে। আমার বাপ ঠাকুর দাদা এটা করে আসছে। কেন যে করেছিল সেটা আর কেউ। কৃষ্ণ বলছে মানুষ হচ্ছে সেই মানুষ যারা শাস্ত্র বোঝে না, যথার্থ বোঝে না, অমুক জন করে আসছে আমাকেও করতে। এইগুলো জ্ঞানী লোকে করে না, মূর্খ লোকে করে। তাহলে পড়াশোনা কেন করছে? সূর্য চারিদিকে ঘুরে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তোমাকে কাজ না দিলে তুমি আবার, তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাই তো? কিন্তু উদয় হয় কোন দিকে আর অস্ত যায় কোন দিকে? তাহলে যদি যাতায়াত করে দাঁড়িয়ে থাকে কি করে হলো? হ্যাঁ, তাহলে উদয় অস্ত কেন বলা হয়? ওই বই থেকে বলো কেন হয়। ও আজ যেতে পারেনি, ও সেখানে যাবে, তারপর জেনে আসবে, হবে একদিন ও জানবে। বলো তাহলে ঠিক আছে। আমরা কি বলি? পূর্ব দিকে সূর্য উদয় হলো, পশ্চিম দিকে ডুবে গেল। কিন্তু এই তো একটা ছেলে, মানে কি বলবো, সুবোধ ছেলে, ও পড়েছে কি সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, পৃথিবী চারিদিকে ঘুরে, সূর্য কিন্তু যাতায়াত করে না এক জায়গাতে। তাহলে এটা সত্য। কিন্তু আমরা কি বলি? ওই সূর্য উঠলো, এই সূর্য ডুবে গেল। তাহলে চন্দ্র, এই যে উদয় অস্ত কি করে হয় না, যখন বিন্ধ্য পর্বত সে যখন ঘুরে সূর্যকে আড়াল করে দেয়, তখন পৃথিবী অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। সে যখন ঘুরে যায় তখন সূর্য মুক্ত হয়ে যায়, আমরা বলি সকাল হয়ে গেল। তাহলে এই দৃশ্য, এই হচ্ছে তত্ত্ব। আমরা ভুল করে বলি এই উদয় হলো
আচ্ছা মাধব প্রভু বলুক, পশ্চিম দিকে অস্ত যায়, মানে ডুবে গেল সূর্য, ডুবে কথা দিয়ে আবার পূর্ব দিকে চলে গেল, পাতাল দিক। রাধে রাধে। যদি ঘুরে তো কথা, কিন্তু বললো ডুবে গেল, তাহলে প্রতিদিন কি নূতন করে একটা সূর্য উদয় হয়? সেই সূর্যই তো ডুবলো, যদি আবার পূর্ব দিকে গেল কথা দিয়ে। হ্যাঁ, এসব আমরা বুঝি না বাবু, ওই উদয় হলো। এই যে সত্য, একে বাদ দিয়ে আমরা প্রথায় বাপ ঠাকুর দাদা তাহলে বলে আসছে, ভুল বলছে, ভুল বলছে। এই বৃন্দাবনেও তাই কতগুলো বুড়ো বলছে, এই বাচ্চার কথা শুনে দেবতার পূজা বন্ধ করে দিবি, কাল থেকে যদি বৃষ্টি চালু হয়। আমি কিন্তু ওই দলে নাই। নন্দ বাবা বলে ভোট হলে কারা জিতে? যেদিকে আপনি কাকাবাবু বলছেন কথাটা খারাপ না, কিন্তু বেশি লোক যেটা বলছে গুণী মানুষেরা, সেটাই হবে, কৃষ্ণের কথাই শোনা। সেই তিথি আজকে গোবর্ধন পূজা হলো। হ্যাঁ, গরু বাছুর নিয়ে খাওয়ার দাওয়ার সব যেগুলো ইন্দ্রের জন্য তৈরি হয়েছিল, সব নিয়ে গোবর্ধনের কুলে চলে গেলেন। স্বয়ং কৃষ্ণই পুরোহিত, মানে যেরকম বল, এর আগে তো গোবর্ধন পূজা হয়নি, যিনি বলছেন তাকেই তো সব সাজেশন দিতে হবে কিভাবে কি হবে। ব্রাহ্মণগণ এসে বলে কানহা, কানা মানে কানা নয়, তার নাম कन्हैया। ता बोले कन्हैया, बोले क्या बात है? बोले बेटा कैसा होगा, क्या करेगा पहले? মানে প্রথমে আমরা কি করব? বলে আগে গিরিরাজকে স্নান করিয়ে দেন, স্নান করিয়ে তারপরে ডুরি বেঁধে দেন, ডুরি বেঁধে দিয়ে দুর্বা দিয়ে দেন, দুর্বা বেঁধে দিয়ে আম্র সার চারিদিকে দিয়ে দেন নারকেল দড়ি দিয়ে। ব্রাহ্মণ বলে ঠাকুর মশাই তারপরে কি করব? তারপরে বেদ মন্ত্র উচ্চারণ করুন, ব্রজবাসীদের সংকল্প করান, তারা আজ থেকে গোবর্ধনের পূজা করবে, গোবর্ধনই ভগবান হয়ে সকলকে কৃপা করবে। সবাই তাই করলেন। কি হলো? স্বয়ং ভগবানের পরিচালনায় ব্রাহ্মণগণ বেদ মন্ত্র উচ্চারণ করলেন, যেন চারিদিক মুখরিত। ওদিকে দেবরাজ ইন্দ্র তেড়ি কেটে ভালো জামা কাপড় পরে, তিনি তো এত ঘটনা জানেন, তিনি জানে আমার যেতে হবে, পূজা পাবো, তাই শচী দেবী সাজিয়ে দিয়েছেন। দেবরাজ ইন্দ্র একবার ফিটফাট হয়ে চলে এসেছেন, এসে দেখে সেখানে কেউ নেই। যেখানে পুজো হয় প্রতি বছর ইন্দ্র পুজো, সেখানে কেউ নাই, সব গোবর্ধনে ভিড় লেগে গেছে। এখানে কি হচ্ছে তিনি জিজ্ঞাসা করে জানতে পারলেন, কৃষ্ণ বদলে দিয়েছেন, বিধান দিয়েছেন গোবর্ধনের পুজো করবে, ইন্দ্র পূজা আর করবে না। এখন ব্রজবাসী বলছে কানহা, তোমার কথায় তো গোবর্ধনের পুজো করছি, ওনার কৃপা হবে তো? বলে এতদিন দেবরাজ ইন্দ্রের পুজো করেছো, কোনোদিন চোখে দেখেছো দেবরাজকে? বল না, আজকে গোবর্ধনকে দেখতে পাবে। বলো গিরিরাজ কি স্বয়ং দেখবে? ব্রজবাসী বলে ছেলের এত বুকের পাটা, দেখাবে? বলে দেখাবো, সবাইকে দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে, দেখো। তত্ত্বটা কি? স্বয়ং ভগবানই গুরু, স্বয়ং ভগবানই বিশ্বপিতা, তিনি গোবর্ধন, তিনি যমুনা, তিনি বৃন্দাবনের মাটি, তিনি তুমি, তিনি আমি, তিনি বিশ্বময়, বিশ্বরূপে বিরাজমান। কৃষ্ণ কন্হैया কি? বলে গিরধারী কি? জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় 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 রাধা দামোদর, রাধা দামোদর, রাধা দামোদর, রাধা দামোদর, জয় রাধা দামোদর, রাধা দামোদর, জয় 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 জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর,
জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর। আমার মা যশোদার নীলমণি রাধা দামোদর, আমার মা যশোদার নীলমণি রাধা দামোদর, মা যশোদার নীলমণি রাধা দামোদর, যশোদার নীলমণি রাধা দামোদর। দধি চোরা মাখন চোরা রাধা দামোদর, দধি চোরা মাখন চোরা রাধা দামোদর। নন্দ নন্দন রাধা দামোদর, বল যশোদানন্দন রাধা দামোদর, রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, রাধা দামোদর, রাধা দামোদর, রাধা দামোদর। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে ব্রজনারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে ব্রজবাসী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে ব্রজনারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে ব্রজবাসী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি করে ভক্ত মণ্ডলী, রাধা দামোদর, রাধা দামোদর, রাধা দামোদর, জয় রাধা দামোদর, রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর। জয় গৌরাঙ্গে, হরি গো হরি গো। কথা শুনলে এইটুকুই বুঝতে পারবেন তিনি সব, তিনি ছাড়া এই অনন্ত ব্রহ্মাণ্ডে আর কিছুই নাই। এখন তিনি ব্রজের মাটিতে দাঁড়িয়ে আছে কৃষ্ণ গোপাল, আবার তিনি গোবর্ধনের সঙ্গে মিলে গিয়ে একটা রূপ দেখাচ্ছে, দুই হাত তুলে বলছেন তোমাদের মঙ্গল হোক, আমি খুবই সন্তুষ্ট। এখন কে কত খাবার এনেছো আমাকে ভোগ লাগা, বলো। যিনি এই পূজার পুরোহিত, প্রধান পুরোহিত কৃষ্ণ, তিনি বলছেন দেখ রে সবাই নয়ন ভরে, দেখ রে সবাই নয়ন ভরে, দেখে রে সবাই নয়ন ভরে, গোবর্ধন দরশিলে দেখ রে সবাই নয়ন ভরে, গোবর্ধন দরছিলে দেখে সবাই নয়ন ভরে। তোমার মানব জনম স্বপ্নবে দেখ রে সবাই নয়ন ভরে, মানব জনম সফল হবে দেখে সবাই নয়ন ভরে। একটু মিলিয়ে নেন। আপনাদের একটা জায়গায় কিছুক্ষণ আগে বলেছিলাম যিনি ভগবান তিনি গুরু বলেছিলাম, সব শাস্ত্রে উল্লেখিত, সকল ভক্ত জানেন, ঋষি মুনি জানেন। এখানে কি বললে, যিনি গোবর্ধন তিনিও কৃষ্ণ, রূপ দেখাচ্ছেন, দাও কে কি খাবার এনেছো। আবার কৃষ্ণ দেখাচ্ছেন, যে দেখায় সে কে, গুরু। তিনি গুরু দেখাচ্ছেন, পুজো করা শিখালো কে, গুরু। সেই গুরু বলতে রে সবাই নজন ভুজি দেখে সবাই নয়ন ভরে, মানব জনম সফল হবে রে সবাই নজন ভরে, মানব জনম সফল হবে দেখে সবাই নয়ন ভরে। হলুধ্বনি শঙ্করধ্বনি দেখ রে সবাই নয়ন, উলুধ্বনি শঙ্খ ধ্বনি দেখে সবাই নয়ন ভরে, উলুধ্বনি শঙ্খ জয় গৌর। উলুধ্বনি শঙ্খ ধ্বনি দেখে সবাই নয়ন ভরে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি দেখে সবাই দেখ নয়ন রে সবাই নয়ন। বলো রাধে রাধে। এই জন্য আজও বৃন্দাবনে পর্বতের উপরে কেউ ওঠে না, কৃষ্ণ ভক্ত কখনোই ওই পাথরে পা দেবে না। এই জন্য সারা বৃন্দাবনে গেলে এখন সারা পৃথিবীর মানুষ জেনে গেছেন স্বয়ং ভগবান রূপে গিরি গোবর্ধন আজও বিরাজমান।
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ গোবর্ধন পরিক্রমা করছে। যে যা চায় এই পরিক্রমার দ্বারা তা প্রাপ্ত। পরিক্রমা কি কঠিন জানেন? 22 কিলোমিটার সমগ্র পরিক্রমা করতে গেলে গিরিরাজকে 22 কিলোমিটার, সেটা প্রতিদিন পরিক্রমা করছে এক এক সাধু। এই 22 কিলোমিটার রাস্তা প্রতিদিন সংকল্প নিয়েছেন, যতদিন বাঁচবো আমি ততদিন পরিক্রমা করছে। আবার এক এক সাধু 108 বার এক জায়গায় পরিক্রমা করে এই 22 কিলোমিটার পরিক্রমা করে। এক জায়গায় 108 বার প্রণাম করবে, তারপরে আর একটা জায়গায় গিয়ে কত বছর লাগবে, কিন্তু করছে, কারণ সাক্ষাৎ ভগবান। এই আজকের দিনে তিনি দর্শন দিয়েছিলেন। গিরিরাজ গোবর্ধন, স্বয়ং কৃষ্ণ আর গিরিরাজ গোবর্ধন এক। এই জন্য গিরিরাজ গোবর্ধনের এত মহিমা। সনাতন গোস্বামী পরিক্রমা করতেন, তিনি যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, সনাতন কাঁদছেন, আত্ম তোমায় পরিক্রমা করা যাচ্ছে না প্রভু। খুব দুঃখ পেয়েছিলেন তিনি, কুটিরে বসে আছেন, কাঁদছেন, আর শরীর টানছে না। স্বয়ং ভগবান তাকে দৈববাণী হয়ে বললেন, সনাতন তোমাকে আর যেতে হবে না, আমি তোমার জন্য এনেছি। একটি গোবর্ধনের শিলা এনে সনাতনের হাতে দিয়ে বললেন, এটা তোমার ভজন মন্দিরে রেখে তাকে পরিক্রমা করবে, গিরি পরিক্রমা। কি মহিমা! সনাতন গোস্বামী তাই করতেন। এই গিরিরাজের কথা সব ভোগ লাগিয়ে দিলেন। দেবতা এতদিন কোনোদিন হাত বের করে না, কিন্তু আজকে কৃষ্ণ খেলে গোবর্ধন, কৃষ্ণ গোবর্ধন রূপেই তা গ্রহণ এবং আরো চাইলেন, আরো দাও, আমার খিদে মেটে না, ভালো লেগেছে, তোমরা আরো দাও। ব্রজবাসীরা আবার রান্না করলেন, আবার তৈরি করলেন সেই সব খাবার যেগুলো ভগবান ভালোবাসেন, সেগুলো পর্বত সমান তৈরি করলেন, সবই তিনি খেয়ে নিলেন, সেবা করে নিলেন। কি আশ্চর্য লীলা! আজ ব্রজবাসী কাঁদতে কাঁদতে তৈরি করছেন, কেন? এতদিন দেবতার পুজো করে এত আনন্দ পাই না। আজ স্বয়ং গোবর্ধন চাইছে, আরো কি আছে আমাকে দাও। স্বয়ং কৃষ্ণ গোবর্ধন হয়ে আশীর্বাদ করলেন, তোমাদের সবার মতি গোবর্ধনের চরণে থাক, তোমাদের ভক্তি থাক, তোমাদের কল্যাণ। তুমি জানবে আমি গোবর্ধন রূপে সর্বদা প্রকট আছি, সবার ইচ্ছা পূরণের জন্য আমি প্রকট আছি। আজকের দিনে এই অন্নকূট মহোৎসব বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। তো সেইভাবে ভগবান গোবর্ধন এই পর্বত সমান ভোগ গ্রহণ করেছিলেন ভক্তের দেওয়া, পরিশেষে তিনি আবার ফিরিয়ে দিয়েছিলেন। কেন না? সবাই প্রসাদ পাবে।